রয়ের এজেন্ট দিয়ে আমাদের হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আমরা সেভেন সিস্টার ধ্বংস করে দিয়ে, সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দিয়ে আমরা সেই ঋণ পরিশোধ করবো ভারতকে বলতে চাই। যদি না 25 তারিখের মধ্যে আপনার খুনিদেরকে ফেরত না নেন, তাহলে আপনাদের অবস্থান কখনোই খুলনা সহ সারা বাংলাদেশে ভালো থাকবে না। পঁচিশ তারিখের মধ্যে খুলনা সকল খুনি সকল সন্ত্রাসীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবেন, সহযোগিতা করবেন। যদিও সহযোগিতা করেন আমরা ভুলে যাব আপনার কোনো প্রতিবেশী রাষ্ট্র, আমরা সীমানা পরিবর্তন করে দেব। ভারতের যে আমাদের প্রতি যে 71-এর যে অবদান আছে, আমরা সেই ঋণ চুকাবো সেভেন সিস্টারকে সহযোগিতা করার মাধ্যমে। তাই আমাদের আবারও আহ্বান জানাচ্ছি, ভারতীয় হাইকমিশনের আদায় আপনি আপনার দেশের দাদাবাবুকে জানিয়ে দিন খুলনার ছাত্র জনতা আপনাকে আজকে মেসেজ দিতে এসেছে। শুধুমাত্র এই মেসেজ হিসেবে আপনি গ্রহণ করুন। এরপরে কিন্তু আপনার বাড়ির একটি ইট থাকবে না, আপনার কার্যালয়ের একটি ইট থাকবে না। আমরা সভ্য, আমরা আপনাদের মতো অসভ্য নই। আপনাদের দেশের জনগণ আমাদের দেশের হাই কমিশনে হামলা করেছে, পতাকা বাদুদন্ত করেছে। আমরা এমন কিছু করতে চাই না। আপনারা সুস্থ হন, স্বাভাবিক হন, ভালোভাবে বুঝুন বাংলাদেশ আপনাদের কোন অঙ্গরাজ্য নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এই রাষ্ট্র তার মর্যাদা নিয়ে টিকে থাকতে পারে, ভালো থাকতে পারে। আপনাদের প্রতি আবার আহ্বান রইল, 25 তারিখ স্মরণে রাখবেন। যদি না 25 তারিখের মধ্যে আপনার খুনিদেরকে ফেরত না নেন, তাহলে আপনাদের অবস্থান কখনোই খুলনা সহ সারা বাংলাদেশে ভালো থাকবে না। আমাদের যে অবস্থানটি, আমরা একটি মাত্র বার্তা দিতে চাই, ভারতকে একটি বার্তা দিতে চাই। ভারত, আমরা 54 বছর আগে আমার দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীনের পরবর্তী থেকে আমরা দেখেছি ভারত নগ্নভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করছে। আমরা একটি মেসেজ দিতে চাই, আমার দেশ স্বাধীন সার্বভৌম, আমরা একটি রাষ্ট্র। আমার দেশের পররাষ্ট্রনীতি কি হবে, আমার দেশের কোন দেশের সাথে সম্পর্ক কি হবে, আমার দেশের ব্যবসায়িক করিডোর কেমন হবে, এটি আমার দেশের রাজনীতিবিদরা, এই দেশের জনগণই নির্ধারণ করবে। ভারতের এই নগ্ন হস্তক্ষেপ আমরা আর করতে দিব না, মানি না, মানবো না। ভারত দেখেছেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের হাই কমিশনের হামলা হয়েছে, নগ্ন হামলা করেছে। একটি হাই কমিশনের নিরাপত্তা দেওয়া, ওই দেশের রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার হচ্ছে তাদের হিসেব, তারা সেটা দিতে পারেনি। আমরা কিন্তু কোথাও কোনো হাই কমিশন অফিসার নগ্ন হামলা করিনি। তবে এখন বলতে চাই, তাদের কার্যক্রম এতটা বেশি হয়ে যাচ্ছে, রয়ের এজেন্ট দিয়ে আমাদের হাদি ভাইকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তারা যদি ভেবে থাকে যে এক হাদিকে যদি খুন করে এক হাদিকে সরিয়ে দিয়ে যদি এই হাদি বের করে দেবে, কখনোই সেটা সম্ভব নয়। এক হাদির পরে হামলা হয়, দেখুন পুরো বাংলাদেশ জেগেছে, পুরো জেনারেশন জেগেছে। আমরা বলতে চাই, তাদেরকে একটি কথাই বলতে চাই, তারা যদি এই আধিপত্যবাদী যদি কাজকর্ম আরো চালু রেখে, তাহলে পরবর্তীতে 25শে ডিসেম্বরের ভিতরে যদি এই সন্ত্রাসীদের বিনা শর্তে যদি ফেরত দেওয়া না হয়, খুলনার মাটিতে ভারতীয় হাই কমিশনের অফিসের ইট বালু সিমেন্ট কিছুই থাকবে না, এমনকি সেভেন সিস্টারও থাকবে না। ভারতকে আমরা এটা বলে দিতে চাই, মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছিল, আমরা সেভেন সিস্টার ধ্বংস করে দিয়ে, সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দিয়ে আমরা সেই ঋণ পরিশোধ করবো ভারতকে বলতে চাই। আমরা যাচ্ছি হাসিনা, মানে দেশে পালিয়ে গেছে, আমাদের ভাইদের একের পর এক রক্ত নিচ্ছে। আমরা যাচ্ছি তাকে ফেরত আমাদের কাছে ফেরত দিতে, এবং আমরা তাদের নিজের হাতে শাস্তি দিতে। মানে তাকে যদি আমাদের বন্ধু হয়, মানে ভারত যদি আমাদের বন্ধু হয়, তাহলে আমাদের ভাইদের তো মারবে না, আমাদের সেনা তো মারবে না, আমাদের সেনা সদস্য তো এইভাবে বর্ডার ঘাটে মরে থাকতে পারে না। তার মানে ওরা আমাদের বন্ধু না। আর বন্ধু যদি হয়, তাহলে আমাদের শত্রুকে আমাদের কাছে ফেরত, এবং হাদি ভাইয়ের যে খুনি পালিয়ে গেছে তাকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক। আজকে ভারতীয় ঐক্যজোটের আন্দোলনে আজকে খুলনার ভারতীয় সহকারী হাই কমিশন লং মার্চ টু ডাকা হয়েছিল। আমরা তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে আমরা বলতে চাই যে ভারতীয় আগ্রাসন আমাদের সমাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে, আমাদের সামাজিকতায় তারা আধিপত্যবাদ বিস্তার করতে চায়। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ, এই প্রজন্ম ভারতকে একটি দালাল হিসাবে আখ্যায়িত করেছে, এবং আপনারা জানেন যে সর্বশেষ 5ই আগস্টের মধ্য দিয়ে ভারতকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি যে ভারতীয় আগ্রাসন বাংলার জমিনে চলবে না।
আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার জন্যই বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। আমরা রাজপথে সরব থাকবো এবং যেখানে আমরা ভারতীয় আগ্রাসন দেখতে পাবো সেখানে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে আধিপত্যবাদী বিরোধী ঐক্য জোটের একটা প্রোগ্রাম ছিল ভারতীয় হাইকমিশনের মার্চ মার্চ টু ভারতীয় হাইকমিশন, এটা ওনাদের প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রাম 3:30টার সময় ওনারা সবাই রয়্যালের মোড়ে সমবেত হয়েছে এবং ওনারা হাইকমিশন পর্যন্ত এসেছে এবং শান্তিপূর্ণভাবে ওনারা এখানে অবস্থান করেছে কিছুক্ষণ এবং ওনাদের বিভিন্ন দাবি দেওয়া বা ওনাদের কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ ওনারা ঘটিয়েছে। তারপরে এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, এখানে শান্তিপূর্ণভাবে ওনাদের প্রোগ্রাম শেষ করেছে।